ছেলে মেয়েদের বিয়ে হয়, আর বিয়ের পরে যখন দেখে যে জামাই মনে হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানি, জামা একদম হাঁটুর নিচে, মাথায় পাগড়ি, মুখে সুন্দর করে রুমাল দিয়ে টিপে ধরে আছে, দুনিয়া চিল্লালে জামাই চিল্লায় না, তো মেয়ের মা মনে মনে করছে বড় পীর সাহেবের সঙ্গে মেয়ের বিয়ে দিচ্ছি, কপালে কষ্ট হবে না। এরপরে মাস 2-3 পরে খবর নিয়ে দেখছে মেয়ে একটা রাতও ভালো করে ঘুমাতে পারে না, দুবেলা মারধর চলে, আর জামাই মদ না খেয়ে বাড়িতে ফেরে না। কথা বুঝেছেন? মেয়ে এসে কাঁদছে, কি হবে, আমি ও বাড়ি আর যাবো না। কেন? তো জামাইয়ের এই হালাত। বলেন এই রকম দুরবস্থা শোনার পরে বাড়ির মুরব্বীরা, বাড়ির অভিভাবকরা কি বলে, কাঁদিস না মা, তোর তকদিরে ছিল, কি করবি, ধৈর্য ধর, ধৈর্য ধর, আর একটু সবর কর, আল্লাহ একদিন তোর ভালো দেবে, একদিন তোর কপালে সুখ হবে, একদিন তুই সুখে সংসার দেখবি, তোর ছেলেমেয়েরা বড় হলে তোর কপালে সুখ হবে, তোর ছেলেমেয়েরা বড় হলে তো, মানে যত রকমের সান্ত্বনা দেবার দিয়ে দেয়। কি বাবা, দিই না? জোরে বলেন, দিই তো। কিন্তু যখন বাড়িতে ছেলের বিয়ে দেওয়ার পরে কোনো বৌমা আসে, আনার সময় মনে হলো যেন মা খাদিজা আসছে, মাথা তোলে তো নামায় তো আর তোলে না, মাথার ঘোমটা খোলে না, আর মনে হচ্ছে পৃথিবী নড়লে বৌমা নড়ে না, মনে হচ্ছে মা খাদিজা এসেছে। বাবা 8 মোংলা জোরে ফিরে আসার পরে মনে হচ্ছে খাদিজা নয়, একবার খাদেজা। কি বুঝলেন? তার সে আচার ব্যবহার আর তার চালচলন মোটে সহ্য করার মতো না, কোনো রকমের কোনো কথা মানে না, আর কোনো কথা শোনে না। বন্ধু, তখন আমি আপনি কি বলি, এ বউ চলবে না, বাদ দে। হ্যাঁ না জোরে বলে, তখন বলে এই বউটা চলবে না, বউটা বাদ দে, তোকে আবার বিয়ে দেবো, ও মেয়ে নিয়ে ঘর করা যাবে না। যেই লোকটি 2 দিন আগে বলেছে ও যত কষ্ট হয় হোক, ধৈর্য ধর, সবর কর, ওর সাথেই থাক, আল্লাহ দিলে একদিন সুখ হবে, এখন আপনি কেন বলেন নাই, দেখ বাপ তোর তকদিরে এরকম বউ লেখা ছিল, ওকে একটু বোঝা, আমরা সবাই সাথ দিচ্ছি, আমরাও বোঝাচ্ছি, তুইও বোঝা, ওকে একটু ভালোবাস, আচ্ছা ওর কথাটাই শোন, খানিকক্ষণ ওর কথা মেনে নে, একদিন এই বউটা খুব ভালো হবে, একদিন এই বউ তোর কপালে সুখ হবে, এই বউটার সঙ্গে থাকলে তোর কপালে শান্তি আসবে, এটা কোনোদিন বলেছি? তাহলে বুঝে দেখি আমার আপনার বিচার কত সুন্দর। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, নিজের স্বার্থটা পুরো করার সময়তে পরিপূর্ণ বুঝে নিলাম, আর যখন পাল্টি খেয়ে গেলাম তখন একেবারে সবটাই ভুলে গেলাম। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এটা কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, জাহান্নামীদের নমুনা হলো ওরা একেবারে জানোয়ারের সমান হবে, অনুশোচনা তাদের দিলে থাকবে না। এই জন্য আপনার আমার জীবনে মানবতার চ্যাপ্টার আনার জন্য আর অনুশোচনা আনার জন্য একজন মানুষের কথা আল্লাহ কোরআনে পাকে স্মরণ করিয়েছে আর শুনিয়ে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও বিশ্ববাসী, খবরটা শুনে রাখো, যদি মানুষ হয়ে আমার কাছে আসতে চাও, মানবতা ফিরিয়ে আনতে চাও, মানবতার দিশারি হতে চাও, আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, আমার রাসূলকে তোমাদের কাছে নমুনা করে পাঠালাম। তুমি চলবে তো আমার নবীর মতো, বলবে তো আমার নবীর মতো, তোমার খাওয়াটা হবে তো আমার নবীর মতো, তোমার শোয়াটা হবে তো আমার নবীর মতো। বললে হুজুর কি পাবো বলো? কোরআন শুনিয়ে দিয়েছে আপনাকে। আপনার মনের কোণে প্রশ্ন ছিল, সংসার কে চালাবে, সংসার কি করে চলবে, দোকান কি করে চলবে, চাকরি কি করে হবে, অফিস কি করে হবে, আদালত কি করে হবে, দুনিয়া কি করে চলবে। তো কোরআন শুনিয়ে দিয়েছে, শুনে রাখো ও বিশ্ববাসী, সব কিছু চালাবার জিম্মেদারি আমার কাছে। রিজালুল্লাহ তুলহি
تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة ويخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب 18 পারায় সূরা নূরের 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 5টা লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। দুনিয়ার ওই সমস্ত মানুষ আমি আল্লাহ যখন তাদেরকে দেখেছি ব্যবসা আটকাতে পারে নাই, বাণিজ্য আটকাতে পারে নাই, চাষ চাকরি আটকাতে পারে নাই, মিল ফ্যাক্টরি আটকাতে পারে নাই, কারখানা আটকাতে পারে নাই, দুনিয়ার কোনো অফিস আদালত আটকাতে পারে নাই। যখনই ডেকেছি আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে চলে এসেছে, মোটে দেরি করে না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আমি তাদের বেহিসাব রুজির ব্যবস্থা করেছি, কোনদিন রুজির কষ্ট পাবে না। কোরআন শুনিয়ে দিয়েছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। যারা বাইতুল্লাহ রবের দিকে মুখ করে সিজদাতে মাথা নামিয়ে দেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছি তাদের জন্য দুটো নিরাপত্তা। 1 নম্বর রুজির কষ্ট হবে না, 2 নম্বর মুসিবত থেকে বাঁচিয়ে নেব, কোনোদিন কোনো বিপদে তাকে ফেলে কষ্ট দেব না। মুসলমানের ছেলে, এজন্য শুনিয়ে রাখছি শোনো, মুসলমানের সব থেকে বড় বিপদ হলো মৌতের সময় আর অন্ধকার কবরে। তার থেকে বড় বিপদ হলো কাল কিয়ামতের ময়দানে হাসরে। তার থেকে বড় বিপদ হলো ফুলসরাতের ফুলের ধারে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনিয়ে রেখেছে বান্দা আমি যখন ডাকবো ছুটে আসবি, তুই আমার দরবারে যখন হাজিরি দিবি লা হিজাবা বাইনাহু ওয়া বাইনা আবদি, আমার আর আমার বান্দার মাঝখানে কোনো পর্দা থাকবে না। ওই সময় বান্দা তুমি যা বলবে আমি নিজে ওটা শুনবো, তুমি যা চাইবে আমি দেবো, কিন্তু ডাকলে ছুটে তোমাকে আমার কাছে আসতে হবে। কি বলেন জি? যাবো ইনশাল্লাহ, যাবো ইনশাল্লাহ। হ্যাঁ বলেন। আমার ইচ্ছায় না রবের ইচ্ছায়? আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? যদি বলেন আমার কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছায় যাই কোনোদিন মনে হয়? আল্লাহর ইচ্ছায় যদি তোমার যাওয়াটা হতো আযান হওয়ার অপেক্ষা তুমি করতে না। আল্লাহর ইচ্ছায় যদি হতো ফজর কোনোদিন কাজা হতো না, তাহাজ্জুদ তোমার কোনোদিন ছাড়তো না। মুসলমান আল্লাহর ইচ্ছায় যদি হতো বর্ষা বাধা হতে পারত না, শীত বাধা হতে পারত না, বিপদ বাধা হতে পারত না। তোমার মনে হতো আমার রব আমার সামনে আছে, আমি সবাইকে ঠকিয়েছি, তাকে ঠকাতে পারবো না। এজন্য শুনিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামীকে যখন জাহান্নামে নিয়ে যাবে তো দারওয়ান জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। বলো তোমাকে আজকে দিনের এই ঠিকানায় আসার জন্য এই কাজগুলোকে করতে নিষেধ কেউ কি কোনোদিন করে না? কোনোদিন তাদের কাছে কি শোনো না? সেদিন বলবে এসেছিল রব্বানা, আমরা মনে মনে করতাম
ভাবতাম আমরা কি কম বুঝি, আমরা কি বুঝি না, আমাদের জ্ঞানগম্য আছে, আল্লাহ আমাদের বুদ্ধি দিয়েছে, আমরা বড় বড় ডিগ্রি অর্জন করেছি, অনেক উঁচু জায়গায় বসে আছি। ও বন্ধু, সেদিন কথাগুলো শোনো না। বলে আজকে কি করবে বলো? আলাম ইয়াতিকুম নাযীর, ভয় কি কেউ তোমাদের দেখায় নাই? বলেছিল মৌলানা, আমরা মনে মনে করতাম আমরা ঠিক জায়গায় আছি, আমরা ভুল জায়গাতে না। বলে এখন কি মনে হচ্ছে? বলছে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি কথাগুলো শুনতাম আর ভাবতাম তাহলে জাহান্নামে যেতে হতো না। আয় পিড়িলির বাবাজিরা, যারা পালিয়ে গেছে ভাগ্যবান, যারা পালিয়ে গেছে ভাগ্যবান, আর যারা বসে রয়েছে এরাই হলো কি যদি বল বুদ্ধিমান। হ্যাঁ না বলে না? যারা চলে গেছে তারা বুদ্ধিমান, যারা বসে আছে তারা ভাগ্যবান। যারা চলে গেছে তারা কি বুদ্ধিমান, যারা বসে আছে এরা যদি বলেন ভাগ্যবান। বুদ্ধিমানের বন্ধু হলো শয়তান, ভাগ্যবানের বন্ধু হলো রহমান। বুঝে এসছে বাবাজি? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, এখন আপনাদের শোনাচ্ছিলাম আল্লাহ মানুষ হয়ে ফিরে যেতে বলেছে, আর বলেছে আমি কোনোদিন মানুষকে জাহান্নামে দেব না। তাই সোচে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ পাক শোনাচ্ছেন, কিয়ামতের যখন ময়দান হবে, বিপদ আর মুসিবতের দিন হবে, আমি আল্লাহ শুনিয়েছি তোকে বাঁচাবো, আর বাঁচানোর জন্য যে রসদটা দিয়েছি সেটা সালাত, সেটা নামাজ, সেটা একমাত্র নামাজ। কারণ একজন মানুষ জাহান্নামে যাওয়ার জন্য সব থেকে যেটা মেন কারণ সেটা হচ্ছে নামাজ না থাকা। কি না থাকা? নামাজ। রাগ করবেন না, যে কজন আছেন সেই কজনকে বলছি, রাগ করবেন না। সত্যটা বলবো না বলবো না বলবো যদি বলেন বলবো, রাগ করবেন না তো? যদি বলেন রাগ করবেন না তো, তাহলে বলেই ফেলি। কি বলেন জি? কাছে ডাকবো না? তখন থাক, ও জায়গা গরম করে বসেছে, উঠবে না, বেকার ডেকে সময় নষ্ট। কি বলছেন জি? বলবো তো? তো শুনে রেখে দেন। আপনারা কে কে জাহান্নামী হতে চান হাত তোলেন। মানে একটাও নাই রে। আপনারা জাহান্নামী হতে চান? যদি বলে চান। আচ্ছা, আপনাদের বউরা জাহান্নামী হোক, এটা কে কে চান? জানেন? চান না? তাহলে তো আপনারা তো জামানার ওলি গো। হ্যাঁ বাবাজি, আপনি জাহান্নামী হতে চান না, আপনার বিবিকে জাহান্নামী করতে। আচ্ছা, আপনার মেয়েকে জাহান্নামে যায়, যা অসুবিধা নেই, এরকম কে কে আছেন? ছেলে জাহান্নামে যায়, যা অসুবিধা নেই, এরকম কেউ আছেন? যদি বলেন। এবার তাহলে আজকে অনেক কথা বলার, কিন্তু ওদিকে যাওয়া হবে না, যেহেতু এই এত রাতে ওদিকে যাওয়া সম্ভব নয়। একবার সোজাসুজি কি সোজাসুজি নিশানায় তীরটা লাগিয়ে দিই। কিয়ামতের ময়দানে জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে, আর মাঝখানের দেওয়ালটা কাঁচের মতো হবে। এপার থেকে এরা ওদের দেখতে পাবে, ওপার থেকে ওরা এদের দেখতে পাবে, তবে তো মজাটা ঠিক পাওয়া যাবে। কথা বোঝেন নাই? এই বাবা, কথা বোঝেন নাই তো? জাহান্নামীরা, জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে। এটা সূরা মুদ্দাসসিরে আছে, 29 পারার
40, 41, 42, 43, 44, 45 পরপর 5টা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এসে শোনাচ্ছে। জান্নাতীরা জাহান্নামীদের দেখবে আর ডেকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার। ভাই কথা মনে রাখবেন, ভুলে যাবেন না।